শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে, ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি। আগে যদি বুঝতে পারতাম আমার স্বামী এভাবে আমাকে ছেড়ে চলে যাবে তাহলে আমি সারা জীবনই আমার শাশুড়ির গোলামি করতাম। এই কথাটা শুনে বোঝাই যাচ্ছে সুস্মিতা পলাশকে কতটা ভালোবাসতো, কিন্তু তাদের এই ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়ালো পলাশ সাহার গর্ভধারিণী মায়ের জন্য। পলাশ সাহার মায়ের পায়েই নাকি মাটিতে পড়তো না ছেলের অহংকারে, আর বউকে রাখতেন চোখে চোখে, নিজের মতো করে থাকতেই দিত না। অফিস থেকে এসে স্ত্রীর সাথে সময় কাটানো শাশুড়ির যেন দুই চোখের বিষ। খেতে বসে বউয়ের হাতের রান্নার প্রশংসা করলে সেই খাবার ছেলের সামনেই ছুঁড়ে ফেলে দিত। এছাড়াও সুস্মিতার দাবি তারা দরজা বন্ধ করে ঘুমাতে পারতো না, দরজায় দাঁড়িয়ে থাকতো পলাশের মা। পলাশ তাই একাধিকবার সুস্মিতাকে বলেছেন, তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি মাকে কিছু বলতে পারবো না, তুমি একটু সহ্য করো। সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা সেটা হলো ছেলের মৃত্যুতে মা সুখ না পেয়ে যেন স্বস্তি পেয়েছেন। কানভর্তি গহনা পরে থালাভর্তি ভাত মিডিয়ার সামনে গলা চেঁচিয়ে বলছে সব দোষ নাকি বউয়ের। এ কেমন মা? ছেলের মৃত্যুতে চোখে কোনো পানি নেই, মুখে নেই বিন্দুমাত্র অনুশোচনা, আর এদিকে স্ত্রীর অশ্রু ভেজা কথাগুলো কাঁপিয়ে দিচ্ছে লাখো মানুষের মন। যে মা থাকলে সন্তান থাকে ছায়াতলে, আজ সেই মা সন্তানের জন্য কাল হয়েছে। ধিক্কার জানাই এমন সব মাকে। মা ভক্ত ছেলেরা যদি বুঝতো মা আর বউয়ের সম্মান ভালোবাসা আলাদা হওয়া উচিত, তাহলে পলাশ সাহার মতো আর কারো জীবন ধ্বংস হতো না।